আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি হসপিটালে, বাংলাদেশ চক্ষু হাসপাতালে। আজকে আমার চোখের অপারেশন হবে। আর আমার সাথে যাচ্ছে আমার আসিনকে নিয়ে যাচ্ছি। তা আজকে আমার কি অপারেশনটা হবে, এটা আমার দ্বিতীয় অপারেশন। এই চোখে আমার আরেকবার অপারেশন হয়েছিল 6 মাস আগে। এখন 6 মাস পরে আবার সেকেন্ড অপারেশনটা হচ্ছে। এটা হলো রেটিনা ডিটাচমেন্ট অপারেশন। এই অপারেশনটা আমার হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি আমার আব্বার অসুস্থতার কারণে একটু দেরি করে ফেলেছি। তারপরও যাই হোক, আমি হসপিটালে নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পরে প্রথমে আমাকে অপারেশনের আগে কি কি আনুষঙ্গিক কাজকর্ম আছে সেগুলো শেষ করে আমি এখন আমার রুমে কেবিনে আমি রেস্ট নিচ্ছি। আর যখন আমার অপারেশনের টাইম হবে, ডাক্তার আসবে, তখন আমাকে ড্রেস পরিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। তারপর ওইখানে যে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে আমাকে অপারেশনটা করবে। তা আমি জানি না, আদৌ আমার এই চোখটাতে আমি কিছুই দেখতে পাইনি এই 6 মাস। হালকা হালকা মনে হয়েছিল যে আলো জ্বলছে বা এরকম কিছু, কিন্তু এখন এই অপারেশনের পরে ডাক্তার তো সাহস দিয়েছে এবং আমিও জানি হয়তো বা আমি চোখে আবার ভালো মতো দেখবো। তা আমি এই আশা নিয়ে আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি। তা আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার কাছে দোয়া চেয়েছি আগেই, যে আমার জন্য যেন সবাই দোয়া করে আমার চোখটা দিয়ে যেন আমি আবার আগের মতো দেখতে পাই। তা আমি তো অপারেশন থিয়েটারে চলে গেলাম, কিন্তু মনের মধ্যে তো একটা ভয় কাজ করছে। আসলে কি আমি দেখতে পাবো কিনা, আমি কি কষ্ট পাবো না আমি ব্যথা পাবো, এই ধরনের একটা মনের মধ্যে টেনশন কাজ করতেছিল। তারপরও সাহস নিয়ে, আমি যদি সাহস না পাই বা সাহস না জোগাতে পারি তাহলে কিভাবে অপারেশনটা করব। আমি এটা জানি প্রত্যেকটা কঠিন সময়ের পর সুদিন আসে। আমিও সেই সুদিনটার আশায় আছি। এই মুহূর্তে হয়তো ভয় বা অস্বস্তি অনুভব করছি, কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার যখন সুস্থ বোধ করব তখন নিজেকে অনেক শক্তিশালী মনে হবে। আসলে মনের জোর বা মনের শক্তি হয়েছে আসল শক্তি। এই শক্তি থাকলে যে কোনো অসুস্থতাই আসলে সুস্থতার পথে এগিয়ে যেতে পারে। যাই হোক, ডাক্তার তো অনেক আশাবাদী, বলেছে আমার অপারেশনটা খুবই ভালো হয়েছে। আমিও খুব শুনে খুশি হয়েছি। তারপর রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পরে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে সারা রাত্র রেস্টে ছিলাম, যেহেতু ব্যান্ডেজ করা ছিল, চোখের কোনো কাজ ছিল না, সারা রাত এইভাবেই ছিলাম। পরের দিন আবার বিকাল 4টার সময় আমাদেরকে যেতে বলেছে। পরের দিন আমার ব্যান্ডেজ খুলবে, তারপরে ওষুধপত্র যা দেওয়ার দিবে। পরের দিন আমি হাসপাতালে চলে আসছি। এই যে ডাক্তার আমার চোখ পরীক্ষা করছেন, তো পরীক্ষা করার পরে উনি বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু তখনও চোখে দেখছিলাম না। তো উনি বলছে ড্রপ দিতে থাকেন, ড্রপ দিতে দিতে হয়তো এক সময় হয়তো আমি দেখবো আর কি। তো এরপরে আবার 1 সপ্তাহ পরে আমি ফলো আপে যাব। এইভাবেই আমার চোখের অপারেশনটা হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার চোখের দৃষ্টি আবার সুন্দর মতো ফিরে পাই। অন্ধকার রাত শেষে আলো আসবেই, ভালোবাসার হাত ধরে জীবন চলবে। চিন্তা করি না, অস্থিরতা যতই থাকুক, এই যুদ্ধ আমার এবং আমি জয়ী হবই। তো সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।